বাংলাদেশের আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, বাংলাদেশের জনগণ নির্বাচিত যে কোনো সরকারের সাথেই কাজ করবে ওয়াশিংটন। এর আগে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ বলেন, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে পোস্টাল ব্যালট নিয়ে আগ্রহ দেখিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। The United States government does not take sides in Bangladesh's elections. The outcome of the election is for the Bangladeshi people and only the Bangladeshi people to decide. We are prepared to work with any government who the Bangladeshi people elect to represent them going forward. মার্কিন দূতাবাস থেকে ওনারা ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং খুলনায় ওনাদের মতন পর্যবেক্ষণে যাবেন। বাট দে আর নট দ্য ফর্মাল অবজারভার্স। ওনারা এমনি দেখতে যাবেন ভোটের অবস্থাটা কি, এবং আপনাদের ওনারা বলেছেন যে ওনারা এটাকে কংগ্রেস আপনার সিনেটে কোথায় রিপোর্ট করবেন। বিভক্তি নয়, সকলে মিলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কাজ করার আহ্বান জানিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। ঢাকা 15 আসনের কাফরুলে নির্বাচনী প্রচারণা চালানোর সময় তিনি কথা বলেন। জামাতের আমির বলেন, সবাই মিলে দেশ গড়ার জন্য এগিয়ে আসতে হবে। আমার একজন প্রতিদ্বন্দ্বী এখানে আসেন অনেকেই, একজন বিশেষ প্রতিদ্বন্দ্বী আছেন, তাকে আমি ওয়েলকাম করি। আসেন ময়দানে, আমরা সবাই সবার কথা নিয়ে যাই, সুন্দরভাবে, ভদ্রভাবে, শান্তভাবে, সুশৃঙ্খলভাবে সবাই সবাইকে সম্মান করি এবং যার যার কথা আমরা জনগণের হাতে ছেড়ে দেই। পিছন নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না, আর জাতিকেও আমরা বিভক্ত করতে চাই না। আমরা সবাই মিলেমিশে ইনশাল্লাহ সামনে আগাতে চাই। গ্যাস ও পানির সংকট রাজধানীর উত্তরার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অন্যতম কারণ। জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে সবার আগে এই সমস্যার সমাধান করা হবে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মধ্যরাতে উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। আমাদেরকে ঠান্ডা মাথায় বসে চিন্তা করতে হবে, আলাপ আলোচনা করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে কি কি কাজ করলে জনগণের সমস্যার সমাধান কিছুটা হলেও লাঘব হয়। উত্তরার মানুষের সমস্যার সমাধান, ঢাকা শহরে, ঢাকা মহানগরীর মানুষের সমস্যার সমাধান সহ সমগ্র বাংলাদেশের খেটে খাওয়া মানুষের সমস্যার সমাধান একটু হলেও কিভাবে লাঘব করা সম্ভব হয়, সেই বিষয়গুলো নিয়ে আমাদের পরিকল্পনা করতে হবে। প্রিয় ভাই বোনেরা, প্রিয় এলাকাবাসী, আপনাদের সমর্থন দরকার। আপনাদের সমর্থন ছাড়া